আপনি বাপ ছাড়া বলার কারণে তার মনের মধ্যে কি পরিমাণ আঘাত লেগেছে, দুষ্টামি করলে বাপ নাই, এই জন্য এরকম করে। কত বড় কথা আমি বলি, এটা কখন কল্পনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ও নবী আমার, আপনাকে তো আমি এতিম হিসাবে পেয়েছিলাম, আপনি এতিম ছিলেন, এরপরে আমি উত্তম আবাসস্থলের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দিয়েছি। অতএব বোঝা গেল, কোন মানুষ যদি এতিমের উপর রহমশীল হয়, এতিমের প্রতি দয়াশীল হয়, আল্লাহ তাআলার অন্যতম সিফাতের মধ্য থেকে দয়াশীল হওয়ার, যে এতিমের প্রতি দয়াশীল হওয়ার সিফাত, তার গুণটা তার শরীরের সাথে সেটাকে অঙ্গাঙ্গী ভাবে জড়িত করিয়ে ফেলে। সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এতিমকে আপনি খাবার দিবেন, এতিমের উপর আপনি রহমশীল হবেন, দয়াশীল হবেন, এটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় একটা আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ইয়াশকু কিসওয়াতা কলবিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিকায়ত করলেন, অভিযোগ করলেন, নিজের দুর্বলতা উপস্থাপন করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা খুবই কঠিন, আমার চোখ দিয়ে পানি বের হয় না, আমি এত চেষ্টা করি, এরপরে আমার চোখ দিয়ে পানি বের হয় না, অন্তরটা ফেটে যায়, মানুষের কষ্ট থেকে আমি ভারাক্রান্ত হয়ে যাই, কিন্তু চোখ দিয়ে পানি ঝরে না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ভরা, কিন্তু এই ভয়ে যে চোখ দিয়ে পানি ঝরবে এরকমটা আমার হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি চাও তোমার দিলটা নরম হোক? তুমি কি চাও তোমার হাজতগুলো পুরা হয়ে যাক? তুমি কি চাও তোমার চোখ দিয়ে পানি ঝরুক? তাহলে তোমার কয়েকটি কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো ইরহামিল ইয়াতীম, এতিমের উপর তুমি দয়াশীল হও। দ্বিতীয় কাজ হলো এতিমের মাথার উপর তুমি হাত বুলিয়ে দাও। তৃতীয় কাজ হলো, এটাও এতিম সম্পর্কে, তৃতীয় কাজ হলো তোমার খাবার থেকে তুমি এতিমকে খাবার খাওয়িয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সমাধান দিলেন। অন্তর নরম হবে, শুধু এটা নয়, বরং তোমার হাজতগুলো, তোমার দোয়াগুলো, তোমার চাহিদাগুলো পূরণ হয়ে যাবে তিনটা কাজ করলে। আবার তিনটা কাজ সম্পৃক্ত কার সাথে? এতিমের সাথে। কার সাথে? এতিমের সাথে। এতিমের সাথে ভালো আচরণ করো, এতিমের উপর এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। তোমার যে দস্তরখান আছে, তুমি একটা রুটি খেতে শুরু করেছ, যখন তুমি দেখলে তুমি রুটিটা যেই ছিঁড়ে খাবে, এই সময় দেখলে একটা এতিম বাচ্চা তোমার জানাশোনা, তোমার ওই রুটির হাতের রুটিটা তার হাতে ধরিয়ে দাও। এমনটা নয়, অনেকেই দেখি যে বলতেও শুনি যে আমি আমার হাতের খাবার মানুষকে দেই না, লাগলে নতুন আর একটা নিক। না না না, নতুন একটা দিবেন কেন? আপনার হাতে যেটা আপনি শুরু করতে চাচ্ছিলেন এটা আপনি দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, তোমার যে খাবার, তোমার যে রিজিক, তুমি যে প্লেটটা নিয়ে বসেছ, এই খাবার থেকে তোমার, অর্থাৎ তোমার সাথে বসিয়ে বসিয়ে তাকে খাওয়াও। তাহলে আমাদের লাভ হলো, আমাদের দিলটা নরম হবে। আমি আপনি দোয়া ধরি, এই দোয়ার মধ্যে কয়জনে আমরা কম দান করতে পারি? আমাদের দিলটা কতটা পাথর হয়েছে, আমরা নিজেদের দিলটাকে একটু প্রশ্ন করি যে কতটা কঠিন হয়ে গিয়েছে। আস্তে আস্তে আমাদের দিলটা কতটা কঠিন হয়েছে, পাথর। তাহলে আমরা আজকে একটা সমাধান পেলাম। আমরা শুধু এটা মনে করি, যখন মাদ্রাসা থেকে আমাদেরকে রমজান আসলে চিঠি দেয়, এই লিল্লা বোর্ডিং এর চিঠি আসা শুরু করেছে, আমরা রাগান্বিত হয়ে যাই। আপনার টাকাটা লিল্লা বোর্ডিং এ কাদের জন্য যাচ্ছে? এতিমদের জন্য যাচ্ছে, গরিব অনাথদের জন্য যাচ্ছে, অন্য কারো জন্য যাচ্ছে না। আপনি খুঁজে খুঁজে কয়দিন এতিমের বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়েছেন? তো এমনও দেখা যায় সালিশ দরবার করে কিভাবে এতিমকে ঠকানো যায়, এই সালিশ দরবার হয়। এতিমের টাকা কিভাবে আত্মসাৎ করা যায়, এই সালিশ দরবার হয়। নিজের বাতিজা
ভাই মারা যাওয়ার পরে বাতিজা এতিম হয়ে গিয়েছে, ছোট বাতিজা, এর মালগুলো, এর সম্পদগুলো কিভাবে আত্মসাৎ করা যায়, ভালো ভালো জমিগুলো কিভাবে এই বাতিজাকে ঠকিয়ে নিজের করে নেওয়া যায়, মানুষ এই দান্দাটা করে, কিন্তু এটা চিন্তা করে না আজকে যদি এই এতিমকে আমি লালন পালন করি, এতিমের উপর যদি আমি রহমশীল হই, দয়াশীল হই, মহান আল্লাহ আমার দিলটা নরম করবেন, আমার চোখ দিয়ে পানি বের করবেন। শুধু এটা নয়, আমার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন, আমার চাহিদাগুলো আল্লাহ তাআলা মিটাবেন। যদি আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহ যদি আমার চাহিদা মিটিয়ে দেন, ওই ভালো ভালো জমি কেন, এর চাইতে আরো বেশি আমাকে আল্লাহ সম্পদ দিবেন। এটা আমাদের অন্তরের মধ্যে এটা ঢুকেই না। আল্লাহ তাআলা আমাদেরকে এতিমের প্রতি রহমশীল, দয়াশীল, দয়ার্দ্র, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে এতিমের যে আজকে কথাটা, যে সবকটা শুনলাম, এটা মনে রাখতে হবে, শুধু শোনার জন্য না, কিছু কিছু কথা মাথার মধ্যে আটকে, এটা আমলের, শুধু আমল না, এখান থেকে নিয়ত করে বের হওয়া, যে এখান থেকে নিয়ত করলাম আজকে থেকে এই আমলটা যে শুরু করবো ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানের জন্য 100 টাকা খরচ করতে পারেন, একজন এতিম সন্তানের জন্য আপনি একদিন 100 টাকা খরচ করলে খুব বেশি, মাসে নয় একবার খরচ করলেন, এর বেশি তো আপনি খরচ করবেন না। আর আপনি যদি রুটিন করে নেন যে এতিমকে আমি এই পরিমাণ দিয়ে দিব, আপনার অনেক সময় দেখা যায়, আমি নিজে শুনেছি যে আমাদের মাদ্রাসায় বকরি নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? যে এখানে খাওয়াবে, নিজে বসে খাবে। কারণ কি? বলতেছে যে হুজুর, কিছুদিন আগে আমি একবার বকরি এখানে ছাত্রদেরকে নিয়ে একটা নিয়তে আমি খাইছিলাম, ওদেরকে খাওয়াইছিলাম, আল্লাহ তাআলা আমার ওই জিনিসটা একবার সঙ্গে সঙ্গে কবুল করে ফেলছে। তো এইবারও আসছে, সে বলে না, আমাকে আস্তে আস্তে পরে বললো যে এইবারও আমি এরকম আসছি হুজুর, আমি নগদ কিছু পাইয়া যাই, এদের সাথে খাবার খাইলে, এদেরকে খাওয়ালে আমি নগদ পেয়ে যাই। সুবহানাল্লাহ। আপনারাও এই আমল করতে পারেন। লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, হোক এতিমখানা, মাদ্রাসা না হোক, এমনিতে অনেক এতিমখানা আছে যেগুলোতে স্কুলের পড়ালেখা এগুলো শেখানো হয়, তারাও তো এতিম। শুধু মাদ্রাসায় আপনার যেতে হবে এটা বলছি না, এতিম যেখানে আছে আপনি সেখানেই যান। মাদ্রাসায় নাও করতে পারে, বাড়িতে কাজ করতে পারে, ছোট মানুষ। এতিম তো যারা বালেগ হয় নাই এই পর্যন্ত সে এতিমের হিসাবে ধর্তব্য থাকে। তো যদি বাড়িতে থাকে, কোনো কাজ করে না, সারাদিন দুষ্টামি করে, গার্ডিয়ানসি না থাকার কারণে এখন দুষ্ট হয়ে যায়। আমরা তো আবার একটা সমাজের মধ্যে রুসম একটা গুলি চালু করেছি, বাপ সারা পোলা এরকমই হয়, এরকম বলি না? বলি, কিন্তু একটু দুষ্টামি করলে বাপ নাই, এই জন্য এরকম করে। কত বড় কথা আমি বলি, এটা কখনো কল্পনা করি না। যখন তার পিতা সে হারিয়ে ফেলেছে, আল্লাহ তাআলা তাকে যখন পৃথিবী শূন্য করে দিয়েছে, এই ছোট বাচ্চার দায়িত্ব আপনার উপর পড়েছে, আমার উপর পড়েছে, আমার সমাজের উপর পড়েছে। আমি আপনি দায়িত্ব অবহেলা করার কারণে আজকে এই সন্তানটা অসৎ পথে যাচ্ছে। এই দুষ্টা তো আমার, এই দুষ্টা তো তার না, এটা বলি না, আগে আমরা গালি দিয়ে বসি। আল্লাহ এই ধরনের জঘন্যতম বুলিং থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এরপরে ফাহাম্মাল ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ তাআলা প্রথম বললেন, নবী আপনাকে আমি কি এতিম হিসেবে পাইনি? এরপরে বললেন আপনার 3টা কাজ আমি বলে দিচ্ছি। 1 নম্বর কাজ হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমকে কখনো আপনি ধমক দিবেন না। এতিমকে ধমক দেওয়ার অধিকার আপনার নেই, তাহলে গালি দেওয়ার অধিকার আপনার আছে, আমার আছে। ধমকের অধিকার নেই, তাহলে গালির অধিকার কিভাবে আপনি আমি পেলাম? তাকে কটু কথা বলার অধিকার আমি কিভাবে পেলাম? আপনার সন্তানের যেরকম দায়িত্ব আপনার উপর ছিল, যখন এই সন্তানটা পিতৃ শূন্য হয়েছে, এর দায়িত্ব আপনার উপরে এসেছে। অতএব কথা বলার সময় আপনি হিসেব করে বলেন। এতিমের মাথার উপর আপনার হাত না থাকলেও আল্লাহ তাআলার মদদের হাত সবসময় আছে। আপনি কথাগুলো হিসাব করে বলবেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তাহলে কোরআনের কথা, আল্লাহ বললেন এতিমকে, নবী আপনি কখনো এতিমকে ধমক দিবেন না, এতিমকে আপনি কখনো ছোট করে কথা বলবেন না। আপনি যে বললেন যে এর পিতা নাই, বাপটা থাকলে একটুই হইতো,
আপনি বলার পরে ওর মনের দিকে আপনি কি লক্ষ্য করেছেন? আপনি বাপ ছাড়া বলার কারণে তার মনের মধ্যে কি পরিমাণ আঘাত লেগেছে, এই আঘাত কি আপনি অনুভব করতে পারেন? আমি আপনি কি কখনো অনুভব করি? আমি তো একটা কথা শুধুমাত্র বলে ফেললাম, তারপরে তার মনটা যে একবারে মেঘাচ্ছন্ন হয়ে গেল, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, এটা কখনো আর দেখি না। এতিম হলো আমাদের এমন একটা জিনিস যার উপর রহমশীল হলে, দয়াশীল হলে অন্তর নরম হয়, দোয়া কবুল হয়। দ্বিতীয় ওয়ার্ক প্ল্যান হলো সায়েল যারা আছে আপনার কাছে যে চায় তাদেরকে তো কখনো আপনি সরিয়ে দিবেন না, তাদেরকে নিয়ে তিরস্কার করবেন না, তাদেরকে আপনি ধমকের সুরে কথা বলবেন না। সায়েল যারা চায়, শুধু চাওয়া এটা বুঝলেই হবে না যে আপনার কাছে 5টা টাকা যাচ্ছে। কথার কথা আপনি বড় একজন অফিসার অথবা আপনি একজন গণ্যমান্য মানুষ, আপনার কাছে এসেছে, ও ভাই আমার, তুমি যদি একটু সুপারিশ করে দাও, তুমি যদি কমিশনার সাহেবের সাথে একটু টেলিফোন করে দাও, আমার যে একটা টিউবওয়েলের দরকার আছে, এই টিউবওয়েলটা কিন্তু মঞ্জুর হয়ে যায়। কারণ কমিশনার সাহেব তো ভালোভাবে চিনেন না আমাকে, জানেন না আমি যে এতটাই অনাথ, আমার যে কোনো কিছু নাই। তুমি যদি একটু সুপারিশ করো তোমার টেলিফোনের মাধ্যমে, আমার খুবই উপকার হয়ে যায়। তাহলে এই যে টেলিফোনের কথা বললো, এটা কি সওয়াল করা হলো না? শুধুমাত্র আপনি এটা মনে করবেন না যে 5টা টাকা চাইছে, এটাই মনে হয় খায়ের না। আপনার যে একটা টেলিফোন করার জন্য আবদার করেছে, এটাও তো তার চাওয়া আপনার কাছ থেকে, আপনি এটাকে ডিনাই করতে পারেন না। আপনি তাকে বুঝান যে আমি এখন টেলিফোন এখন করতে না পারলেও পরে করব, বা দেখা করে তাকে বলে দিব। আপনি ধমক দিয়ে তাকে সরিয়ে দিতে পারেন না। দেখবেন গাড়ির মধ্যে জ্যাম লেগেছে, জ্যাম লাগার পরে অনেক সময় দেখা যায় গাড়ির লুকিং গ্লাস গুলো লাগিয়ে ভিতরে বসে আছে, বাইরে থেকে টক 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 শব্দ করতেছে, কিছু খাবার বা কিছু টাকা তার কাছে চাইতেছে। তো এমন ভাব দেখায় বা এমন ধমক দেয়, এটা কখনোই কল্পনাই করে না আল্লাহ যে তাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়ে মার্কেটিং গাড়ির মধ্যে সুন্দর করে তাকে এখানে রেখেছে। ওই আল্লাহর কতক্ষণ লাগতে পারে? 2 সেকেন্ড তো লাগবে না। ওই গাড়ি থেকে তাকে বের করে এই ফকিরকে গাড়ির মধ্যে বসিয়ে দিতে 2 সেকেন্ড লাগবে? আপনি নিয়ামতে আপনি শুকরিয়া জ্ঞাপন করেন, আপনার কাছে চেয়েছে, আপনি কেন বিরক্ত হবেন? তবে হ্যাঁ, বেশি যেটা হয়ে যায় এটা তো বেশি। যে সায়েল তার পেশা বানিয়ে নিয়েছে সুস্থ থাকার পরে, আপনি জানেন একে আপনি নিষেধ করতে পারেন যে তোমাকে দিব না, তবে ধমকটা দিবেন না, কারণ আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছে। তিরস্কার করবেন না, কটু কথা বলবেন না, তাকে দাওয়াত দিবেন, সুন্দর করে বলবেন। আপনি এটা কখনো লক্ষ্য করেছেন? আপনার হাত, আপনার পা, এগুলো সবকিছু সুস্থ আছে। আর যে চাচ্ছে যে এই যে নামাজ পড়ার পরে, এখন বের হওয়ার পরে কিছু পাবেন, যারা সায়েল আপনার কাছে চাবে, আপনি মনে মনে দিবেন না, আবার ঘৃণার চোখে দেখবেন, এটা কখনোই করা যাবে না। আপনার কাছে সে একেবারে নত হয়ে আপনার কাছে চাইতেছে। যে চায়, চানেওয়ালা সে হলো নিম্ন, যার কাছে চায় সে হলো আলা, সে হলো উঁচু। আপনি মনে করবেন আল্লাহ আমাকে এখনো উঁচু মর্যাদাশীল রেখেছে, যে চাইতেছে সে এখনো নিতেই আছে, এই হিসাবে মনে মনে শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ এখনো আল্লাহ আমাকে কত মর্যাদাশীল রেখেছেন। এরপরে দিতে পারেন বা না পারেন, অন্তত পক্ষে মনে মনেও গালিটা দিবেন না। তাহলে রাস্তার পাশে যারা শুয়ে আছে, রাস্তার ধারে ধারে যারা শীতের বস্ত্র যাদের নেই, আপনি গালি দিতে পারেন না, উত্তম ব্যবস্থা করে দেন। আজকে আমাদের যে সামাজিক অবস্থা, সামাজিক কাজ আমাদের জন্য বেড়ে গিয়েছে, কমে নাই। প্রত্যেকটা যুবক সমাজ বা তার চাইতে কিশোর যারা আছে, এদেরকে নিয়ে কাজ করার সময় আমাদের এসেছে। তারা বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে তারা ছুটাছুটি করে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, চিন্তায় রাজনীতিতে তারা লিপ্ত হচ্ছে। আমরা টিম গঠন করে হোক বা তাদের গার্ডিয়ানের কাছে গিয়ে হোক, এটা আমাদের এখন কর্তব্য হয়ে গিয়েছে। তাদেরকে কিভাবে বিরত রাখা যায়, শুধুমাত্র বই পুস্তক বললাম, মসজিদের মেম্বারে এলান হলো, মাদক বিরোধী কতগুলো স্লোগান হলো, কিছু বিলবোর্ড লাগানো হলো। এই বিলবোর্ডে এই কোনো কিছুই কাজ হবে না যতক্ষণ পর্যন্ত সামাজিকতা, সামাজিক মানুষগুলো সোচ্চার না হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন।
3 নাম্বার ওয়ার্ক প্ল্যান হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী আমার, হাবিব আমার, আপনি আল্লাহ তাআলার নিয়ামত রাজিগুলো শুকরিয়া বর্ণনা এগুলো আপনি করতে থাকেন। আল্লাহ যে আপনাকে কত নিয়ামত দিয়েছে, ফাহাদ্দিস, আপনি বর্ণনা করুন। আপনি যদি হিসাব করেন আমার এটা নাই সেটা নাই, যদি আপনাকে লিখতে দেওয়া হয় এত বড় একটা পার্চা লিখে ফেলবেন, 100 জিনিস সেখানে থাকবে যে আমার 100টা জিনিস নাই। আপনার যে আছে এটা যদি লিস্টি করতে দেওয়া হয়, আপনি 2-4টা লেখার পরে বন্ধ হয়ে যাবে, আপনি খুশ পান না। আপনার যে একটা সুন্দর সংসার আছে, এটা আপনি কখনোই কল্পনা করেন না যে আমার একটা সুন্দর সংসার আছে। আপনাকে যে আল্লাহ তাআলা সন্তানাদি দিয়েছে, এটা আপনি নিয়ামত খুঁজ পান না। অন্যদেরকে যে সন্তান দেয় না, এদিকে আপনি লক্ষ্য করেন না। অন্য সন্তানেরা শিক্ষিত নয়, অশিক্ষিত, আপনার সন্তান যে শিক্ষিত, এই নিয়ামত আপনি টের পান না। অন্য মানুষের বউয়েরা নামাজ পড়ে না, বেগানা, মার্কেটে যায়, ঘোরাফেরা করে, আপনার স্ত্রী পর্দা করে নামাজ পড়ে, এটা যে আপনার জন্য নিয়ামত, এটা আপনি খুঁজ পান না। আপনাকে যে আল্লাহ তাআলা সকালে খাওয়ালেন, এটা যে একটা বড় নিয়ামত, এটা আপনি খুঁজ পান না। আল্লাহ যে আপনাকে সুস্থ শরীর দিয়েছে, এটা আপনি খুঁজ পান না। আপনার যে দুটো চক্ষু এখনো কাজ করছে সুন্দরভাবে, এটা আপনি খুঁজ পান না। আপনার দুইটা হাত কত সুন্দর সচল আছে, এটা আপনি খুঁজ পান না। এভাবে খুঁজে খুঁজে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি এই নিয়ামত গুলো, আল্লাহর নিয়ামত গুলো, এগুলো বর্ণনা করতে থাকেন। যদি নাই 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 এই নাই নাই করতে থাকে, এই মানুষের মুখ ভরা, মন ভরা, দুনিয়া দিলেও মন ভরবে না, মুখও ভরবে না। কিন্তু আস্তে 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 আল্লাহ আমাকে কত সুস্থ রেখেছ, আল্লাহ আমার ভাই আছে, আমার সংসার আছে, আমার পরিবার আছে, কত সুন্দরভাবে আমি আছি। কত মানুষের এগুলো তো নেই। আমার তো একটা থাকার মতো ঘর আছে, মানুষ তো উদ্ভাস্ত ঘোরাফেরা করছে, তুমি তো আমাকে থাকার ব্যবস্থা করছো। অনেক মানুষকে আমি দেখি যারা তাদের শরীরের মধ্যে কাপড় রাখছে না, তারা নানা শরীরে তারা ঘোরাফেরা করছে শীতের রজনীতেও। আল্লাহ তুমি আমাকে এখনো পাগল বানাইছো না, আমার শরীরের মধ্যে এখনো কাপড় আছে, এই শরীরটা যদি মানুষে দেখে ফেলতো, লজ্জা, হায় লজ্জা, এখান থেকে তুমি আমাকে বাঁচাইয়া রাখছো। আপনি এই নিয়ামত তো কখনোই খুঁজ পান না। তাহলে আপনি আর অবাক কিসের? আল্লাহ তো আপনাকে আমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন, ভরপুর করছেন না? আল্লাহ তাআলা শুকরিয়া আমরা প্রতি কদমে, প্রতি নিঃশ্বাসে, প্রতি মুহূর্তে করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত গুলো ভোগ করে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসাবে আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। এবং শুরু হয়েছে নতুন একটা ক্যালেন্ডার। নতুন ক্যালেন্ডারে পিছনের যে ক্যালেন্ডারকে আমরা রেখে দিয়েছি, ছিঁড়ে ফেলে দিয়েছি, আমাদের জীবনের পিছনের ভুলগুলোকে ওইভাবে পিছনে ফেলে, ওই ক্যালেন্ডারের পাতার মতো যেভাবে আমরা ছিঁড়ে ফেলেছি, ভুলগুলোকে ওইভাবে ছিঁড়ে ফেলে ধুয়ে মুছে নতুন করে 2026কে আমরা অঙ্গীকারবদ্ধ হই, আল্লাহর নাফরমানি করব না, সব সময় আল্লাহর শাকিরিন বান্দা হিসাবে আমরা চলাফেরা করব, ঘোরাফেরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।